হাসিনাকে আর বোধহয় পাওয়া যাবে না। 2018-এর নির্বাচনের পরে অনেকেই হতাশ হচ্ছে, কিন্তু এই হতাশার কালো মেঘকে দূরীভূত করে দেশবাসী এবং দলকে একটি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অদম্য প্রচেষ্টা এবং প্রেরণা জাগিয়ে তুলেছিলেন, তিনি নিঃসন্দেহে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এটা তো বিশেষ করে বাড়িয়ে আমি বলছি না, হতাশার সমস্ত প্রাণীকে দূরীভূত করে আজকের এই জায়গায় তিনি নিয়ে এসেছেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের যে ভিত্তি, এর যে পটভূমি, এর যে শক্তি, এটা তিনি দান করেছিলেন তার নেতৃত্বের মধ্যে। এটা একটা দিক, আমি যে দুটো দিকের কথা বলছিলাম সেটা আসছি। আরেকটা দিক হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো করে গেছে, এর মধ্যে যে তার যে দৃষ্টি, কে কোথায় আহত হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে। আমরা দেশে থাকি, আমাদের কাছে হয়তো এরকম পরিসংখ্যান নেই, বা যতটুকু করছে এখানে হয়তো ভ্রান্তিও আছে, কিন্তু এর মধ্যে কাকে কখন তিনি কোথায় দায়িত্ব দিয়ে খোঁজ রাখছেন, সে চিটাগাঁয়ে বা মহেশখালীর কোন একটি এলাকায় ছাত্রদলের কোন ছেলে ক্রস ফায়ারের শিকার হচ্ছেন, বা চট্টগ্রামে অথবা ভুরুঙ্গামারিতে অথবা সাতক্ষীরায়, এটা খবর রেখে এই যে রুম্মনদের মতো আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তিনি কাজে লাগিয়েছেন। তো আমি যেটা মনে করি, আজকে আমার এই বয়সে, আমি তো ছাত্র জীবনের শুরু থেকে আজকে এই জায়গায় এখানে এসেছি, তো আমি যেটা দেখেছি যে আন্দোলন সংগ্রামের কাজের মধ্যেও মানবিক একটি দৃষ্টিকোণ রাখা নিজের হৃদয়ের মধ্যে, এটা একটা কঠিন ব্যাপার, যে কাজটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলস ভাবে করে গেছে, ক্রমাগত ভাবে তিনি এই কাজটি করেছেন, যারই একটা ফলশ্রুতি হচ্ছে আমরা বিএনপির পরিবার। বিএনপির মধ্যে থেকে যারা অপেক্ষাকৃত তরুণ, তাদের দিয়ে এই কাজটি করেছে, এবং করার কারণে আজকে এই 1 বছরের মধ্যে 40টি জেলা এবং এতগুলো অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে এই পর্যন্ত, যতটুকু যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চেষ্টা চালিয়েছেন, এবং চেষ্টা চালাতে গিয়ে এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আজকে আরেকটি প্রফেশনাল একটি বডির সাথে আমরা এখানে এই অনুষ্ঠানটি করেছেন, আমরা বিএনপি পরিবার, তারা যারা আহত হচ্ছেন, আমরা আমাদের অনেক কাজের ভিড়ে আমরা কিন্তু ভুলে যাই, আমরা যখন মিছিলে থাকি, আমরা যখন স্লোগান দিই, আমরা যখন উৎপীড়নের মুখোমুখি আইন শৃঙ্খলা বাহিনী উদ্যত রাইফেল নিয়ে আমাদের দিকে যখন তাক করে, তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন, কত শাওন, কত বাঁধন, কত ইলিয়াস আলী, কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই, কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা, এরা যে কত আহত হয়েছে, এরা যে কত রক্ত ঝরেছে তাদের, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমি যেন ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে, রুম্মন এবং মিথুনের নেতৃত্বে দিন, যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে, এটা তো এমন কিছু না, এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবার নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকটকালে।